কিছু কইলা আরে না আজকে সকালে ঘুমোতে উঠছে রাশন বাইরেছি বাইরে দিয়ে বিশাল বড় একটা বাস 4টা টাকা হয়ে গেছে। কি কই তুই বড় বাস দে মানছি কি টগর ধরে চাপা বাস করে পিস দিয়ে বাস দূর লাগবো। দূর যা এটা সাফা মারা হইতাছি না এটা মানুষ পাইতাছি না কোনো মিহি কোনো যে সাফা খালি ভ্যা ভ্যা করতেছে সাফা তো ঠিকই আছে মানুষও পাইতাছি না কোনো যায় মারি হ্যাঁ ওইটা কেটা বন্ধু হুর আমি কিন্তু কোন না কোন মানুষ হুর যা কি করো ছয় মারতেছো নাকি আরে কে সিনে খেললে বুঝছো গায়েব করে আছে কে হাঁটতে হাই মারতাছে তাই নাকি ও এই দেখে এই দেখতে সাফা মেয়েরা মানে সিরা লাইলে গো দেখা যায় দেখ পাইছি এটারে ন্যাংটা করে হেলামু এই ই কি হুনো হেই এই দিন তোমার দিনকাল কিরম যায় বন্ধু? কোন রকম যাইতে আছে মনে করে যে আমার কপালটা যে এতই আল্লাহ কি মানে কি ভাই দিছে মানে কপালটা মনে হয় স্বর্ণ দিয়ে বানাই দিছে এবারে কি এমন কহল বানাইছে তোমার কে লিগে এটা মনে হইলো? শুনো সকালবেলা বুঝছো আমি গেছিলাম পেটটা একটু খালি করবার নিকে বুঝছো খেতের মধ্যে বইছি কামটা হারমো কাম টাম শেষ করে উঠতে আমু এর মধ্যে দিয়েছে হুইল মাছটা কি কও হুইল মাছ? হ্যাঁ তারপরে তারপরে খেত পাই কে রস পড়তাছে হ্যাঁ হুইল মাছ হালা আপ করে কে হুইল মাছ পাইছে নকা ইয়ালা তালে ভাই বন্ধু বা শুদ্ধ আমি দেখা কি কি হুইল মাছ কি 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 পাইতেছ তোমরা? এই যে আর ডাইতেছে এটা তো সামা মেরে খালাই লাইন দেখবো আরে কইছ তাই না হুইল মাছ আলা বুঝছো বন্ধু আমার হুইল মাছ পাইছে আইসো ভালো হইছে আমার আর পরে শুনো কি জানো পরে তো হুইল মাছ ধইরাই না তোমার বিবি সাহেবের আমার বিবি সাহেবের দিছি দিয়া পরে তোমার বিবি সাহেব যে কাটছে হুইল মাছের মধ্যে তো নে 2 বালতি আরো মাছ বাড়িছে কি কও 2 বালতি মাছ বাড়িছে? হ্যাঁ এক হুইল মাছ দিয়া? হ্যাঁ এটা ছোটবেলার অভ্যাস এখনো গেছে না এখনো শালা ভরে সাফা মেরতে আছে এই তোর কি আমি সাফা কম পাই রে হ্যাঁ শালা ভাই কিছু কইলা? আরে কিছু না পরে আমারটা শুনো আমি কি কই কিছে আরে আমার কি কল জানো আরে কই না আব্বা বাজার থেকে বল মাছ কিনে আনছিল বিশাল বড় একটা বল মাছ কিনে আনছিল তাইলাহি হ বোয়াল মাছের লগে কপালের কি সম্পর্ক ডাইনু এই আরে হুনো পুরা লাগে হুনো সেল ব্যাখ্যা নি কোন আরে পরে কি কমু পরে ওই বল মাছ ভাই তেনে কাটছি বুঝছো কাটার পরতে ওই বল মাছের পেটেতে 20 কেজি ডিম বাড়িছিল আসলেই নাকি আরে 20 কেজি 1 কেজিও কম না 20 কেজি ডিম বাড়িছিল জানো সর্বনাশ তারপরে আব্বা আমার কইলো যে হুন আমি ক্ষেতটা সুন্দর করে ভাওটা করতে হয়েছি তুই বিকালে যাইয়া ক্ষেতটার মধ্যে সরষাটি সুন্দর করে বুনিয়া দিস বুঝছো এটা কইলো পরে আব্বা কইলো যে আমি তো বিকালে একখানো যামুগা আমি তো সরষে বুনা খাইতাম না তুই এই কামটা করিস তারপরে আর কি আমি বিকাল বেলা বুঝছো ভুলে সরষা না নিয়া বুঝছো ওই বল মাছের ডিম খেত নিয়ে সরষা মনে করে বুনিয়া থিয়ে পড়ছি বেহানি দেখছাম আচ্ছা শুনো রাত করে পরে এইরুম বৃষ্টি আইছে বুঝছো পরের দিন সকালে আমি বন্ধ যাই খেতে যাই দেখি আমার পুরা ক্ষেত বল মাছের শুরু শুরু পুনা আছে না পুনা লাফাইতাছে আমি কি কই হুন আমি 70টা কামলা রাখছি 70 মন ধানের জ্বালা ফালাই নাকবো ঠিক করলি এটা কে হ্যাঁ আই তোরা তাহলে থাক আমি যাই গা কে ওহানি যাবা কাকা হবে তো জমাইলাম আরে জামুগা কারণ হলো কি জানো আমি মনে করছি আমার বাড়ির মধ্যে 4000 মন ধান নাই থইছি বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আর ধান দিয়ে ভিজে যাবো আমি যাই গা তুই থাক আরে ওহানি কই যাও নাকি তুই দেখিরম চাপা মারতাছে আমার চাপা তো মারেন দেখা নাই আমি একটা বাঁশ দিয়ে দিই কারণ কিছু কইলা আরে না আজকে সকালে ঘুমোতে উঠছে রাশন বাইরে দিয়ে বিশাল বড় একটা বাস 4টা টাকা হয়ে গেছে কি কই তুই বড় বাস দে মানছি কি করব টগর ধরে চাপা বাস করে পিস দিয়ে বাস দূর লাগবো খুদ হাইরা আসছে পিস দিয়ে দিবি কে? পিজে দিলে তো দুনিয়া থাকবো না এটা বুঝ যাচ্ছে মারতাছি নো আই আই এখন কি দিন চাপা মেরে আলাই আসছি না বেশি চাপা মারা পাইছে আমার সাথে হ্যাঁ